বগুলা রেলওয়ে হকার্স ইউনিয়নের উদ্যোগে বগুলা স্টেশনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়া জেলা রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি সনৎ চক্রবর্তী, জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি, মহিলা সভানেত্রী বর্ণালী দে। এছাড়াও উপস্থিত ছিলেন আরও অন্যান্যরা। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ। এদিনের রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান ও শীতবস্ত্র ঘিরে বগুলা স্টেশনে এক অন্য মাত্রা নেয়। নদিয়ার বগুলা থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। কিন্তু গোস্বামীর নেতৃত্বে যবে থেকে আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের দায়িত্ব পেয়েছে তখন থেকেই এখানে তার নেতৃত্বে প্রতি বছর এই ধরনের প্রোগ্রাম হয়। রক্তদান শিবির এবং গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণের এটা আমরা প্রথাগতভাবে দেখে এসেছি। এর আগেও প্রত্যেকটা এই ধরনের অনুষ্ঠানে আমি এসেছি, বিগত দিনেও এসেছি, আজকেও আমন্ত্রিত হয়ে এসেছি। আমার মনে হয় যে এই পিন্টু গোস্বামীর নেতৃত্বে যে শ্রমিক সংগঠন এখন আমাদের আইএনটিটিউসি অর্থাৎ তৃণমূলের যে সংগঠন, এই সংগঠনের মধ্যে দিয়ে আগামী দিনে এই শ্রমিক সংগঠনের যে সমস্ত অসুবিধা, বিভিন্ন রকম যে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, সেই প্রতিকূল পরিস্থিতিতে আমরা সবসময় পাশে আছি এবং তার নেতৃত্বে এই এলাকায় অধিকাংশ শ্রমিক সংগঠনই শ্রমিকরা যারা শ্রমিকের সাথে শ্রমজীবীর সাথে যুক্ত, সেই সমস্ত শ্রমিকরা তার নেতৃত্বে এই যে একটা উদার মানসিকতা নিয়ে যে এই ধরনের অনুষ্ঠান করে থাকে, সেই অনুষ্ঠান আজকেও আমরা দেখতে পাচ্ছি। স্বভাবতই ওকে আমরা ধন্যবাদ জানাই এবং এখানকার শ্রমিক সংগঠনকে আমরা ধন্যবাদ হিসাবে এখানে এসেছি। আমার এই ধন্যবাদ ছাড়া আর কিছু বলার নেই। আমরা সবসময় পাশে ছিলাম, অতীতে ছিলাম, এখনও আছি, আগামী দিনও থাকব। সমীর কুমার পোদ্দার, এই এলাকার প্রাক্তন বিধায়ক। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার এসে গেল পালপাড়াতে। সুবিশাল মার্কেটে আপনি পাবেন মাছ, মাংস, সবজি, ফল, মুদি ও দশকর্মা সহ সব রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস সবচেয়ে সস্তায় বাজার করতে কিংবা স্টল নিতে আজই আসুন পালে। আমরা হাজার শ্রমিকের রক্তদান নদিয়া দক্ষিণ জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে আমরা নিয়েছিলাম। 1 বছর এখনো অতিক্রান্ত হয়নি। হাজার হাজার শ্রমিকের রক্তদান শিবির আমরা করি ধারাবাহিকভাবে। প্রতি সপ্তাহে প্রতি মাসে আমাদের রক্তদান শিবির চলে। আমাদের এবারে বাড়তি পাওনা, আমাদের আজকে পৌষকালী পুজো উপলক্ষে আমাদের বগুলা রেলওয়ে হকার্সের বন্ধুরা তারা এই মহৎ উদ্যোগ নিয়েছে। এটা ধন্যবাদ দিয়ে আমি তাদের ছোট করব না। তাদের মানুষের সমাজসেবায় যে তাদের বদ্ধপরিকর, আমাদের নেত্রীর নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিকে তারা আজকে সার্থক করে তুলছে। আমি এখানকার রেলওয়ে হকার্সের বন্ধুদেরকে অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি এবং উৎসাহ উদ্দীপনার সাথে এখানে সকাল থেকে রক্তদান শিবির চলছে। আমার কাজই হচ্ছে 24 ঘন্টা শ্রমিকদের পাশে থাকার। এদের পাশে আছি বলেই আজকে এই ধরনের কর্মসূচি আমরা সাহস জুগিয়েছি যাতে এই ধরনের কর্মসূচি নিয়েছে। পরিবেশ ঠিক আছে, আমরা পরিবেশের জন্য না, এখানে আমাদের যেটা আছে শীত, আমরা অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র প্রদান করব এবং রক্তদান শিবির। রেলওয়ে হকার্স তারা হকারি করে। আজকে রেলওয়ে হকার্সদের ওপর কেন্দ্রীয় সরকারের অত্যাচার নেমে এসেছে। প্ল্যাটফর্মে হকার্সদের ওপর অত্যাচার হচ্ছে, তারপরেও তারা আইএনটিটিউসির ঝান্ডা নিয়ে আজকে সাধারণ মানুষের জন্য কাজ করছে, এটাই বড় কথা। চক্রবর্তী, সভাপতি, নদিয়া দক্ষিণ জেলা আইএনটিটিউসি। আজকে রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে সকাল থেকে শুরু হয়েছে রক্তদান শিবির এবং তারপরে শীতবস্ত্র দান। গতকালকে আমাদের হয়েছিল পৌষকালী মায়ের পুজো। আমরা প্রত্যেক বছরই এটা এই 12 বছর ধরে চলছে। প্রথমে পৌষকালী পুজো, তারপরে বস্ত্রদান প্রত্যেক বছর করা হয়। এবছর আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছিলাম। আমাদের জেলা আইএনটিটিউসির সভাপতি মাননীয় সনৎ চক্রবর্তীর সঙ্গে যখন আমরা দেখা করতে যাই তখন উনি বলেন যে রক্তদান শিবির চলছে দলীয়ভাবে সমস্ত জায়গায়। তো আমি চাই বগুলা রেলওয়ে হকার্স ইউনিয়নের যে শাখা আছে সেই শাখা সংগঠনের যে পৌষকালী পুজো হবে এবং বস্ত্রদান হবে, সেখানে রক্তদান শিবিরটাও হবে। তো সেই হিসাবে তখন থেকে উদ্যোগ রক্তদান শিবির। এখনও পর্যন্ত আমরা দেখছি যে রানিং আছে, এখনও পর্যন্ত 30 জন মতো রক্তদান করেছেন, এখনও বেশ কয়েকজন বাকি আছে। তো আজকে আমাদের এই রেলওয়ে হকার সেই সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন
স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যারা এখানে রক্তদান করেছেন তাদেরকে আমরা রেলওয়ে হকার্স ইউনিয়ন বগুলা ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই অনুষ্ঠানটা যাতে আরও বড় করে করতে পারি সেরকম একটা পরিকল্পনা আজকের অনুষ্ঠানের সাফল্যতা দেখে আমরা কিন্তু চেষ্টা করব আগামী দিনে যাতে আরও বড় অনুষ্ঠান করতে পারি। আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথমেই যার কথা উল্লেখ করতে হয় সেটা হচ্ছে আমাদের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূলের আইএনটিটিউসির সভাপতি সনক চক্রবর্তী, যিনি সকাল থেকেই এখানে ছিলেন উপস্থিত এবং তারপর এক এক করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নদিয়া জেলা দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় দেবাশিস গাঙ্গুলি, আমাদের মহিলা সভানেত্রী বর্ণালী দেব, জেলা পরিষদের সদস্য আমাদের রত্না ঢালি মহাশয়া, এখানে উপস্থিত ছিলেন হাঁসখালি ব্লক আইএনটিটিউসির সভাপতি শিশির রায় মহাশয়, এখানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান নেতৃত্ব আমাদের চিত্তরঞ্জন কর্মকার, আমাদের হাঁসখালি পুলিশ প্রশাসনের মাননীয় ওসি সাহেব রবিবাবু, বগুলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাপ্পাদিত্যবাবু এবং সেই সঙ্গে আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন রামনগর বড়চুপড়ি 1 গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান আলামিন ভাই এবং আমাদের অনেক ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছে। প্রত্যেককেই আমরা এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটাই আমাদের পরিকল্পনা আছে আজকের এই সাফল্যতা দেখে আমরা যে আমাদের ডাকে সাড়া দিয়ে আমরা হকার হলেও আমাদের ডাকে সাড়া দিয়ে যে আজকে এতগুলো মানুষ রক্তদান করলেন, শুধু আমাদের ইউনিয়ন নয়, আমাদের ইউনিয়ন ছাড়াও অন্যান্য সংগঠনের পক্ষে এবং রক্তদান করার জন্য বিভিন্ন ব্যক্তি সব উদ্যোগে এখানে এসে আমাদের এখানে রক্তদান করেছে। এটা দেখে আমরা আজকে আনন্দিত এবং আগামী বছর এই অনুষ্ঠান যাতে আরও বড় আকারে করতে পারি আমরা সেই প্রচেষ্টা করব। আমরা দেখছি যে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে বিভিন্ন মানুষের সহযোগিতা এখানকার বিশেষত রেলবাজার এবং বগুলা বাজারের কিছু ব্যবসায়ী এবং আমাদের ইউনিয়নের সদস্যদের আর্থিক সহায়তায় যেটা আমরা করতে পেরেছি বস্ত্রদান, শীতবস্ত্র, আমাদের বন্ধু ব্যক্তি যারা আছে তাদের সহযোগিতাও আমাদের মধ্যে আছে, তাদের সহযোগিতায় যে শীতবস্ত্রটা আমরা দান করতে পেরেছি আগামী বছর এই বস্ত্রটাও যাতে আমরা বাড়াতে পারি, সংখ্যায় বাড়াতে পারি সেই চেষ্টাটাও আমরা করব। তার কারণ আমরা দেখছি যে আমরা যতগুলো স্লিপ বিলি করেছি তার থেকেও অনেক বেশি মানুষ এখনও পর্যন্ত এখানে বসে আছে। কিছু বস্ত্র আমরা এরকম ধরে নিয়েছিলাম যে কিছু মানুষ বাড়তি আসবে, আমরা কিছু বস্ত্র আমাদের হাতেও রেখেছি, দেখি আমরা কতজনকে দিতে পারি সেটা আমরা নিশ্চয়ই যাবো। স্লিপ বাদেও কিছু বস্ত্র আমাদের কাছে আছে, সেগুলো আমরা প্রত্যেককে দেওয়ার চেষ্টা করি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌরবিদ্যুৎ RS রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48 কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।